জয়নিতাই জয় গৌর। কলি ঘোর তিমিরে গড়াশিল জগজনী, ধর্ম করম রহদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোড়া বড় দয়াল ঠাকুর। বলছে কলি ঘোর তিমিরে, অর্থাৎ তিমির অর্থাৎ অন্ধকার। এই অন্ধকার আমাদের মতো প্রত্যেকটা কলির জীবগণকে এমনভাবে মায়ায় আবদ্ধ করে রেখেছে মা, যে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমরা সকলে হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু কৃষ্ণচরণের দাস না হয়ে আমরা সকলেই মায়ার দাস হয়ে বসে আছি। তাহলে দেখুন মা, এই কলিযুগে আমরা বড় ভাগ্যবান যে, কেননা চৈতন্য মহাপ্রভু যিনি কিনা ভগবান, তিনি ভগবান হয়ে গোলোকাঞ্চ পরিত্যাজ্যং লকুন ত্রাণ কারণং কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণং বিগ্রহ। অর্থাৎ গোলক বিহারী গৌর হরি সেই গোলকের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে আমাদের মতো জীবের কথা ভেবে তিনি অবতীর্ণ হয়েছিলেন নদিয়ায় নবদ্বীপের মাটিতে। তাই তো মা, নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, আমাদের মতো জীবগণকে দিয়ে গিয়েছেন এক অমূল্য সম্পদ, যা হলো সুধামাখা হরিনাম। এই হরিনাম হচ্ছে অমূল্য সম্পদ। কেননা এই কলিযুগে আমরা কলির জীব যা কিছুই করো না কেন, হরিনাম ছাড়া জীবের গতি নাই। এই কলিযুগে মুক্তির উপায়, মুক্তির বিধান যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা। তাই না মা? এই কলিযুগে তুমি যে যাই কর্ম করো না কেন, যদি একবার গৌরের চরণে তুমি স্মরণ না করতে পারো, আশ্রয় না নিতে পারো, তাহলে এই জনমটা কিন্তু বিফলে যাবে, আশার যাওয়া সার হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবের কথা ভেবে নদিয়ায় নবদ্বীপে এলেন। আর নদিয়ায় নবদ্বীপে এসে তিনি বেশিরভাগ সময়ই কোথায় বসে হরিনামে বিভোর হয়ে থাকতেন বাবা? শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে হরিনামে প্রেমে বিভোর হয়ে থাকতেন। তাহলে এই যে শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, বাস শব্দে বাসা। তাহলে শ্রীবাস কথার অর্থ হচ্ছে সুন্দর বাসা। তা বলো তো মা, সে শ্রীবাস আঙিনা শুধু কি নবদ্বীপে আছে? হ্যাঁ গো, শুধু নবদ্বীপে আছে না। আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় মন্দির খুঁজলে প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরে শ্রীবাস আঙিনা খুঁজে পাওয়া যাবে। তবে ওই যে বললাম, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসা, অর্থাৎ যে ভক্তের বাসাটা সুন্দর হয় সেই ভক্তের হৃদয়েই ভগবান সর্বত্র বিরাজমান থাকেন। তাই গৌর হরি হরি। তাহলে মাগো, এই যে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু যে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাহলে শ্রীবাস কত বড় ভক্ত চিন্তা করো, যার আঙিনায় মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন। ভক্ত না হলে তো তার গৃহে যেতেন না। কিন্তু এই যে শ্রীবাস, তিনি কিন্তু মাগো প্রথমে জীবনে আমার মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন ছিল না? কেননা এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল, যার জন্য ছিল তার মধ্যে অগাধ পাণ্ডিত্য। আর পাণ্ডিত্য থাকার কারণেই তার মনে ছিল অহংকার। সে সবকিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। তা দেখবেন মা, এই জগতে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন 4 প্রকারের অহংকার থাকে। কেমন অহংকার?
কারোর দেখবেন বেশি পড়াশোনা করে বিদ্যার অহংকার হয়, তাই না? কারোর বাবার ধন ঐশ্বর্য বেশি থাকলে, ধন সম্পদ বেশি থাকলে দেখবেন ধনের অহংকার হয়। আবার কারোর দেখবেন রূপের অহংকার হয়, আবার কারোর জাতের অহংকার হয়। তাহলে এই চার প্রকার অহংকার আমাদের মতো প্রত্যেকটা জীবের কোনো না কোনো একটা দেখবেন আছে। তাই শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, সবই কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। কিন্তু বৈষ্ণব কবি বলছে, শোনো জীব, এই জগতে তুমি যা কিছুই যুক্তি তর্ক দিয়ে বিচার করো না কেন, ভগবানকে কখনো যুক্তি তর্ক দিয়ে বিচার করতে চেও না। তুমি যত যুক্তি তর্ক দেখাবে তত হৃদয় থেকে ভক্তি চলে যাবে। যুক্তি তর্ক দিয়ে কখনো ভক্তি আস্বাদন করা যায় না। হবে মা? সব কিছু যদি যুক্তি তর্ক দ্বারা আমরা বিচার করতে যাই, ভক্তিরস কি আমরা সেই আস্বাদন থেকে বঞ্চিত হব। ভক্তি তো যুক্তি তর্ক দিয়ে হবে না, ভগবানকে চেনা যাবে না। এই শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, কিন্তু ঘটনাটা ঘটে গেল কোন দিন থেকে? যখন শ্রীবাসের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত ঘুমের ঘরে দেখতে পেলেন মা এক দীর্ঘাদেহী পুরুষ। দীর্ঘাদেহী পুরুষ এসে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তুমি তোমার জীবনের 17টা বৎসর কাটিয়ে দিলে, কিন্তু শ্রীবাস তুমি নবদ্বীপে এসে, যে নবদ্বীপে গৌর হরি এসেছে, সেই নবদ্বীপে এসে কখনো সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, শাস্ত্র বলে এই মানব জনমটা হলো সাধন ভজন যোগ্য জনম। সেই স্বর্গের দেবতারাও বাঞ্ছা করে আমাদের মতো মানব হইতে, কিন্তু মানব হয়ে কেন যাবে 84 জনিতে। হরি বল, হরি বল। কেননা মা, আমরা প্রত্যেকটা কলির জীব, যারা যারা সাধন ভজন যোগ্য পরিপূর্ণ দেহটা পেয়েছি, আমরা কিন্তু সবাই জানি 1-2 দিন ভ্রমণ নয়, 84 লক্ষ জনী ভ্রমণ করতে হয়, তারপরেই পাওয়া যায় এমন সাধন ভজন যোগ্য দেহ। তাহলে তুমি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, তুমি কখনো আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না? কখনো হরি ভজন করতে পারলে না? শোনো শ্রীবাস, বৃথায় জনম হারাই দিয়েছ, তাই আমি তোমাকে বললাম, আজ তোমার জীবনের শেষ দিন। আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছে না বাবা, শ্রীবাস পণ্ডিত তো ঘুমিয়েছিলেন, ওই দুঃস্বপ্ন দেখে চমকে উঠলেন। দুঃস্বপ্ন দেখে কেউ কি ঘুমিয়ে থাকতে পারে? পারে না। শ্রীবাস চমকে উঠলেন, চমকে উঠে মনে মনে ভাবছে, সত্যি তো, এত সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে আমি কখনো আমার গৌর হরির ভজনা করলাম না, আমি কখনো হরি বলা জনম পেয়ে হরিনাম করলাম না। আজ আমার তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। যে গঙ্গায় স্নান করলে মা গঙ্গা নাকি সকল প্রকার পাপ তাপ হরণ করে নিতে পারে। সাধন ভজন তো হয়নি, তাহলে আমার এই দেহ হলো পাওয়ে দেহ, কিন্তু এই পাওয়ে দেহটা মৃত্যুর পূর্বে যদি গঙ্গা স্নান করতে পারে, তাই গঙ্গা স্নান করতে চলেছে। গঙ্গা স্নান করে ফেরার পথে মা শ্রীবাস পণ্ডিত দেখলেন পথের মাঝে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লই ভগবত কথা আলাপন করছে। যেই ভগবত কথা আলাপন করছে, আস্বাদন করাচ্ছে ভক্তগণকে সঙ্গে লয়ে, মনে মনে চিন্তা করছে, তাই তো মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি একটু হরি কথা শ্রবণ করতে পারতাম। এর জন্যই বলে মা,
হরিনামে অনেক কিছু সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। যদি কারোর মৃত্যু যোগ থাকে হরিনাম শুনতে এসে, সে যদি এক মনে হরিনাম হরিকথা শুনতে পারে, যদি কর্ণমূল থেকে শ্রুতিমূল থেকে হৃদয়ে গিয়ে হরিনামে পৌঁছায়, আর হৃদয়ে যখন পৌঁছাবে, হৃদয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে দেখবেন নয়ন বাড়ি বরিষিত হবে। অনেক ভক্ত দেখবেন হরিনামে কাঁদে, লীলাটা অনুভব করে, আস্বাদন করে। হৃদয়ে প্রবেশ যখন করে, সেই ভক্ত স্থির থাকতে পারে না। ওই ভক্ত কৃপায়, সাধুর কৃপায়, মহতের কৃপায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে নয়নধারা যদি বরিষিত হয়, তাহলে জানতে হবে সেই ভক্তির সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। তাই তো শ্রীবাস পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের মুখে মৃত্যুর পূর্বে হরি কথা শ্রবণ করছে, ভগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে একটা উঁচু ঢিবির ওপর থেকে শ্রীবাস পণ্ডিত আছাড় খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন। আর যেই অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন, ছুটতে ছুটতে দেবানন্দ পণ্ডিত গিয়ে শ্রীবাসের মাথাটা নিজের কোলের উপরে রেখেছে। আর কোলের উপরে রেখে যখন সে অচৈতন্য অবস্থায় রয়েছে, দেখবেন ইহ জগতে যদি কেউ অচৈতন্য হয়ে পড়ে, আমরা প্রথমেই কি করি? চোখে মুখে দেখবেন একটু জলের ছিটে দিই, তাই না? দেবানন্দ পণ্ডিত কে করলেন? শ্রীবাসের ওই বদনে চোখে মুখে যেই জলের ছিটে দিয়েছে, চেতন ফিরে পেলেন। চেতন ফিরে পেয়ে করজোরে কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণব বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু হয়েই যাচ্ছিল। আমি জানি না কোন ভাগ্য বলে, কোন মহতের কৃপা বলে আমি আমার দেহটা আমি আবার ফিরে পেলাম, আমি আমার প্রাণটা ফিরে পেলাম। বৈষ্ণব, আপনার শ্রী বদনে হরিকথা শুনতে এসে আমার প্রাণ আমি ফিরে পেলাম। তাই তো আপনাকে বলি, আপনার কাছে এসেই বলি, আমি যেই পুনর্জন্ম যে আমার হলো, আমি যে আমার প্রাণটা ফিরে পেলাম, সে কিন্তু আমায় নিতে এসেছিল। যেহেতু সে আমায় বলেছিল আমায় নিতে আসবে, সে আমায় নিতে এসেছিল। কিন্তু হরি কথা যেহেতু শুনতে এসেছি, হরি কথা শুনতে এসেছি বলে সে আমায় নিতে পারলো না। কিন্তু সে যে এসেছিল এটা প্রমাণ করার জন্য সে আমায় উঁচু ঢিবির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই তো বলি বৈষ্ণব, আজ থেকে আমার দেহ, হৃদয়, জীবন, যৌবন, মন, প্রাণ, আমা বলতে যা কিছু আছে, আমি সবই কিছু আমি আমার গৌর হরির চরণে সঁপে দিলাম। আজ থেকে জানলাম, আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সেটা অন্য কোনো জন নয়। এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সে হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি, হরি বল হরি বল। আমি সবই কিছু গৌর চরণে সমর্পণ করলাম। আর এতটাই সমর্পণ করেছিল মা, আপনারা সকলেই জানেন যে শ্রীবাস পণ্ডিতের সন্তান কিন্তু মারা গিয়েছিল, তাই না? এই যে শ্রীবাস পণ্ডিত গৌর হরিকে এত ভালোবেসেছিল, আচ্ছা চিন্তা করুন তো, তার সন্তান চলে গিয়েছিল কিন্তু প্রভুকে সে কোনো অভিযোগ জানায়নি, তাই না? যে গৌর হরি ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনে বিভোর হয়েছিলেন, তার গৃহে আঙিনায় কত বড় ভক্ত, তার সন্তান চলে গিয়েছিল কিন্তু প্রভুকে সে কখনো অভিযোগ করেনি। সে এত বড় ভক্ত, সে সবই কিছু গৌরচরণে এত সমর্পণ করে দিয়েছিল। এই জাগতিক জগতে আমরা কিন্তু সবাই জানি বাবা, কোনো কিছুই আমাদের মতো জীবের আমার আমার করছে ঠিকই, এরা কিন্তু কেউ আমার নয়, আমরা সবাই জানি। তবুও বলো তো মা, আমার আমার নয় জানি,
তবু মনটাকে কি মানাতে পারি? আমরা কি দূরে সরে থাকতে পারি? সেই তো সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি, মায়ায় জড়িয়ে আছে সমস্ত জীব। আমাদের থেকে যদি কোনো জীব চলে যায়, কোনো প্রাণীর যদি কেউ চলে যায়, কাছের মানুষ চলে যায়, আমরা কি সইতে পারি? আমরা কি ভেবে দেখি? আমি যখন এসেছিলাম ভবে একা এসেছিলাম, যখন চলে যেতে হবে তখন আমাকে একা যেতে হবে। যে চলে গিয়েছে সেও একা এসেছিল, একা চলে গিয়েছে। কাউকে দুদিন আগে আসতে হবে, কাউকে দুদিন পরে যেতে হবে, তাই না? যেতে তো হবেই, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। আমরা সবাই কিছু জানি, কিন্তু তবুও দেখবেন আমাদের মনটাকে আমরা মানাতে পারি না। যদি আমাদের কাছের মানুষ চলে যায়, কিছু বিপদ আপদ হয়, ভগবানকে কত অভিযোগ করি, প্রভু তোমায় আমি এত ভালোবাসলাম, তবু তুমি আমার থেকে তাকে কেড়ে নিলে দয়াময়, কেন করলে? কিন্তু এই জগতে যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে তারা ভগবানকে কখনো অভিযোগ করতে শেখেনি, ভগবানকে কখনো দায়ী করতে শেখেনি। তারা তো জানি মা, এই রঙ্গমঞ্চে আমরা কিছু দিনের জন্য এসেছি। তুমি যতই সবারকে আমার করো না কেন মা, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে। যতই আমার আমার করো না কেন, গৌরহরি বললেন, শোনোজি, এই সংসার জীবনে প্রত্যেকটা জীবগণকে সে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। কেউ কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা সর্বসুখে সুখী। সবার কষ্ট, সবার যন্ত্রণা, কেন জানো জীব? সংসার। নকলকে তোমরা সার করে রেখেছো, সম্মানী নকল, নকলকে তোমরা সার করে প্রতিনিয়ত এগিয়ে চলেছো, আর নকলকে সার করে আছো, অনিত্য জীবের উপর ভরসা করে আছো। নিত্য জীবকে তোমরা চিনতে পারো না, তাই তোমাদের জীবের কষ্ট যায় না, দুঃখ যায় না, ক্রমাগত কষ্ট, দুঃখ, যন্ত্রণা বেড়েই চলেছে। তাই তো বলি জি, এখনো সময় আছে, একবার হরি নামে করো, একবার কৃষ্ণ নামে করো, সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। কি হবে জি? সব দুদিনের জন্য। সংসারের জন্য তুমি যতদিন করতে পারবে, সংসারকে যতদিন তুমি দিতে পারবে, ততদিন সংসার তোমার থাকবে, তাই না মা? আচ্ছা বলুন তো, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন সবার কাছে দেখবেন বোঝা হয়ে যাব। যখন কিছু করতে পারবো না, কর্ম করতে পারবো না, তখন নিজের জনই বলে উঠবে, আরে বাবা এই বুড়িটা মরলেই আমরা তবে বাঁচি। তাহলে যাদেরকে আমরা আমার আমার করে আপন জন ভেবে ছোট থেকে বড় করে চলেছি, সকলকে আঁকড়ে ধরে নিয়ে আমরা বেঁচে আছি, সঙ্গের সাথী তো হবে না। তুমি যদি বেঁচে থাকো তবেও তুমি তার কাছে বোঝা হয়ে যাবে। তাই তো বললেন, ওই যে বললেন না মা, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া
কারণ মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ আহা হরি বল হরি বল। দু তিন দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে দুই তিন দিনে জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সে কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে পার পারে কর্তা এলে সেই কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে ভেবে দেখ মন কেউ তাই ওর কারণ হরি হরি মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। হরি বল হরি হরি বল হরি। আমাদের মতো জীবের সঙ্গী কেউ যাবে না, কেউ কারোর নয় গো এই জগতে। যদি কেউ কারোর হয়ে থাকে সে কে? সে হলো আমার গৌর হরি। গৌর হরি বলছে এখনো সময় আছে, একবার ভক্ত সঙ্গ করো, একবার সাধু সঙ্গ করো। আর কতদিন কতদিন মিছে মায়ায় বদ্ধ হয়ে পড়ে থাকবে জীব? একবার হরি কথা বললে কি হবে তোমাদের জানো জীব? একেবারে কৃষ্ণ নাম কৃষ্ণ যত পাপে হারে, যত পাব হারে জীবেরও কি সাধ্য আছে? সাধ্য আছে তত পাপে তত পারে একবার যদি কৃষ্ণ নাম করা যায়, সে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়, তার পাপটা হরণ করে নেয়। তাই না বাবা? এটাই তো বললেন মহাপ্রভু। কিন্তু কোথায় জ্বালা যন্ত্রণা কি দূর হলো মা? কি গো বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে?
একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কোথায় গো, আমরা তো মুক্তি পেলাম না। একবার কেন, বারবার হরিনাম তো শুনলাম, বারবার তো হরিনাম করলাম, মুক্তি তো পেলাম না দয়াময়। কেন কেন মুক্তি পেলাম না বলো? গৌরহরি বললেন, সনজির, একবার কৃষ্ণ নামে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, এ কথা সত্য। কিন্তু তোমরা যেভাবে নাম বলছো, তোমরা যেভাবে নাম শুনছো, হেন কৃষ্ণ নাম যদি তোমরা লহ বহুবার, কৃষ্ণ বলিতে যদি না বহে তোমাদের প্রেম শ্রদ্ধা, তাহলে জানতে হবে তার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না। আহা, কত সুন্দর কথা দেখো মা। গৌরহরি বলছে, একবার কৃষ্ণ নামে সকল প্রকার পাপে তাপ দূরীভূত হয় ঠিকই মা, কিন্তু আমাদের নাম শোনার ধরনটা ঠিক নেই গো, আমাদের নাম বলার ধরনটা ঠিক নেই গো। আমরা যেভাবে নাম বলছি, যেভাবে নাম শুনছি, বলো তো বাবা, কটা ভক্তের নয়নবাড়ি বরিষিত হয় কৃষ্ণ বলতে গিয়ে? কি গো মা, আমরা যখন হা গৌর বলে ডাকি দুটো বাহু তুলে, আমাদের নয়নবাড়ি কি বরিষিত হয়? যখন হা কৃষ্ণ বলি, তখন কি নয়নবাড়ি বরিষিত হয়? কৃষ্ণ কথা শুনতে গিয়ে কি নয়নবাড়ি বরিষিত হয়? কিভাবে পাবো মুক্তি? যে ভক্তির নয়নবাড়ি বরিষিত হয় না কৃষ্ণ নামে, সেই ভক্তের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না অঙ্কুর। কিভাবে মুক্তি পাবো আমরা? গৌরহরি বললেন, শোনো জি, যদি কোনোদিনও কোনো জীব যদি একবার হা গৌর বলে কাঁদিতে পারে, যদি কোনো জীব দুটো বাহু তুলে নিজেকে সমর্পণ করিতে পারে, যদি বলে হে গৌর আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, হরি বল, তখন তার শোক দুঃখ সব আমার হয়ে যায়। তাই তো বৈষ্ণব কবি কেঁদে বলে, হে গৌর হরি, আমার তো সাধন ভজনে কিছু হলো না গো, এরপরে যদি আমায় আমার জন্মে দিতে হয়, আমায় যেন তুমি হরি বলা, হরি বলা ব্যঞ্জন আমায় যেন হরি বলা, হরি বলা জানো জন্ম দিও, এ জন্মে তো তোমার সেবায় লাগা হলো নাহি, হরি বল হরি বল।
এরপরে যদি আমায় আমার ধরাধামে পাঠিয়ে দাও, আহা আমি যেন হাগুর বলে আমার মতো অধমে জীবে গৌর বলে যেন কাঁদিতে পারে। আমায় যেন হরি বলা বদন দিও। হরি বল হরি বল যেন নিতাই গৌর হরি হরি হরি। যেন গৌর বলে হরি বল হরি বল। আমি কাঁদিতে পারি। যেন হরি বলা আমায় জনম দিও। যেন গৌরে বলে গৌর বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমায় যেন হরি বলা জনম দিও। আমি যেন তোমার সেবা হরি বল হরি বল। আহা সেবায় লাগিতে পারি, তাহলে আমার এই মানব জনম ধন্য হবে। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। তাহলে এই মানব জনম ধন্য হবে। তাই বাড়ি কৃপা করো আমার গৌর হরি। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। শুধু এ জানবে নাই, জানবে জানবে তোমার চরণে ছাড়াই আমায় করানো গো। আমার এই চরণ বড় আমি ভালোবাসি। তোমার চরণে গিটু ঠাই দিও। যেন নয়ন
করো না গো। প্রভু কৃপা করো বলে তোমার চরণ ছাড়াই আমায় করো না ও গো প্রভু কৃপা করো বলে তোমার চরণ ছাড়াই আমায় করো না গো তাই বলি হাগো ভগবান আমায় কৃপা করো, চরণ ছাড়া করো না গো গৌর আমায় তোমার চরণে ছাড়া করো না গো। গৌর আমায় কৃপা করো, তোমার চরণে ঠাই দিও গৌর আমায় কৃপা করো, চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো, যে গৌর হরির চরণ ছাড়া আমাদের মতো জীবের গতি নেই, যারা সবাই আমাদেরকে পর করে দেবে, যার চরণে শেষের দিনে আমাদের আশ্রয় নিতে হবে, তাই সময় থাকতে বাবা আমরা তো মায়ার জীব হয়ে বসে আছি, আমার আমার করে আগলে রেখে দিয়েছি, আর আমার আমার না করলেও নয়। তবে একটু সময় থাকতে যে প্রকৃত আমার, যার চরণে শেষের দিনে আমাদের জায়গা হবে, সেই গৌর হরিকেও আমাদের প্রত্যেকটা জীবের আমার করতে হবে। সময় থাকতে ভক্ত সঙ্গ করতে হবে, সময় থাকতে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তাই না? নাম ছাড়া আমাদের মতো জীবের তো গতি নাই মা। কেননা এই নাম হচ্ছে শেষের দিনের ভবপাড়ির সম্বল। এই জাগতিক জগতে জন্ম নিয়ে আমরা যে সবাই গৌর হরিকে ভজনা করি, কৃষ্ণকে ভালোবাসি, এটা তো নয়। এক একজন দেখবেন এক একটা দেবদেবীর আরাধনা করে, সাধনা করে, তাই না? যাকে দেখে যার হৃদয়ে ভক্তি জাগরিত হয় তাকেই সে আরাধনা করে। তা তুমি করো, তুমি যদি শ্যামা মায়ের ভক্ত হও তো মায়ের আরাধনায় ব্রতী হও। যদি ভোলানাথের কে তুমি ভালোবাসো, তার চরণে সমর্পণ করো। যাকে দেখে তোমার ভক্তি জাগরিত হবে তুমি তার চরণেই সমর্পণ করো। কিন্তু এটুকু মনে রেখো, এই কলির জীব আমরা, যাকেই আমরা সাধন ভজন করি না কেন, আমরা যদি বদন দিয়ে দিনান্তে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ না করতে পারি, তাহলে কিন্তু এই জনমটাই বিফল হয়ে যাবে। কেন? কেননা একমাত্র তুমি যদি হরি পূজা করো, হরির সেবায় লাগলে সমস্ত দেবদেবী আপনা আপনি সেবা পেয়ে যায়। এই হরি কথাটার মধ্যে সমস্ত দেবতা প্রবেশ করে বসে আছে। তাই যখনই তুমি হরির সেবায় নিয়োজিত হবে, হরি নাম করবে, তোমাকে আর ওই বারে বারে একে ওকে তাকে পূজার্চনা করতে হবে না। কেমন? তাহলে হরি নাম কৃষ্ণ নাম জীবকে করতেই হবে। কি গো মা, আমরা প্রত্যেক দিন হরিনাম কৃষ্ণ নাম করি? হ্যাঁ, করেন তো মা? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়? বেশ। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া তো জীবের গতি নাই। একদিন তুমি পূজার্চনা বন্ধ করতে পারো, কেননা কলিযুগে পূজার্চনা, যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা কোনো কিছুই আমাদের মতো জীবের জন্য নয়, তাই না? এই সব যদি পদ্ধতি আমরা অবলম্বন করি বা অনুসরণ করি, আমরা যদি ভাবি নিয়মিত পূজার্চনা করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব না, উদ্ধার হবে? আমাদের মতো জীব উদ্ধার হবে? হবে না। যদি ভাবি যাগযজ্ঞ করব, এই তো যাগযজ্ঞ করছি, বাড়িতে পূজার্চনা ধ্যান তপস্যা সবই হচ্ছে, হবে উদ্ধার? হবে না। কিন্তু যদি তুমি 16 নাম 32 অক্ষর প্রত্যেক দিন নিয়মিত জপ করতে পারো, যতবার জপ করবে ততবার তুমি প্রভুর সেবায় লাগতে পারবে, যতবার জপ করতে পারবে। তাই তো মহাপ্রভু তো সহজ উপায় করেছেন, হাতে করো কাম, মুখে বলো হরি নাম। এই হরি নাম মহামন্ত্র যেখানে সেখানে করা যেতে পারে, নির্দিষ্ট দিন কাল সময় কিছুই লাগে না, সহজ উপায়। একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমার সাথে গাওয়া যাবে মা? যাবে? কষ্ট হবে না তো? বেশ, তাহলে চলো একবার দুটো বাহু তুলে আমরা সময় থাকতে গৌর হরির চরণে নিজেকে সমর্পণ করি। আমার প্রেমের ঠাকুর এলো
নদিয়ায় হরি নামকে আমার প্রেমের ঠাকুরে নাই গো হরি হরি। হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তব দূরে যায়। আমার প্রেমের নাই ঠাকুর হরি হরি। নিবি আয়, হরি নামকে নিবি আয়। বেশ বেশ দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই। কলি যোগে হলেন অবতার সচিরুনি মাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই। কলি যুগে হলেন অবতার সচির নিমাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই। কলি যোগে হলেন অবতার সচিরুনি মাই। যত পাপী তাপী উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবি আয়। পাপী তাপী উদ্ধারিতে নাম বিলায়, হরি নামেতে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। বেশ বেশ সবাই মিলে বাজাবাজি করতালার খোল। প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল। হরি 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 বল। সবে মিলে বাজাবাদি করতালার খোল। প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল। অধম প্রান্তে কাঁদে সবার এই আশায়, হরি নামকে নিবি আয়। অধম প্রতিকাদে সবার এই আশায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি
আমাদের মতো প্রত্যেকটা জীবগণকে কৃপা করে করুণা করে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে অকাতরে অবিচারে ধনের ধন মহাধন ব্রজমধুর প্রেম ধন বিলিয়ে দিয়ে গিয়েছেন, তাই তো মা? যা নাকি কোনো যুগে কোনো দেবতা আমাদেরকে দান করতে পারেনি, সেই গোলকের গোপন সম্পদ নিজে কৃপা করে আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিয়ে গিয়েছেন। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, চলুন মা আমরা একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে একত্রিত হয়ে একবার আমার মায়েরা গাইবে, একবার বাবারা গাইবে, একবার আমি গাইবো, কেমন? সবাই একটু হাতে তালি দিয়ে সবাই মিলে একটু তালে তালে আমরা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, কেমন? সবাই মিলে গাইবো, বলো হরে কৃষ্ণ ওই হাতগুলো কোথায়? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একসঙ্গে একসঙ্গে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওবার শুনতে পেলাম না তো, আমি যে কানে বড় কম শুনি গো, এর জন্য কি বলেছ আমি তো বুঝতেই পারিনি। কি গো, একটু জোরে জোরে গাইতে হবে না? একসঙ্গে জোরে জোরে গাইতে হবে। আরে বাবা কৃপা করো, অর্থাৎ করে পাওয়ার নাম তো কৃপা। আমরা যতটুকু করতে পারবো ততটুকু কৃপা আমরা পাবো, তাই না? এই যে আজকে নাম জপ করছো, নামের কি ফল নেই? আছে তো, এমনি এমনি তো আর ছুটে আসেনি, বলো মা, তাই না? পুণ্য হবে বলে, কিছু পাবো বলেই তো এসেছি। তাহলে একটু জোরে জোরে গাইতে হবে না? গাওয়া যাবে মা? একটু জোরে জোরে। বাড়িতে যেমন ঝগড়া করো না, ঝগড়া লাগলে বাবাদের সঙ্গে যেমন একেবারে কাকপক্ষী আমরা বসতে দেই না, রাগ করো না মা, আমিও কিন্তু তোমাদের দলে, তেমনভাবে একটু জোরে জোরে নাম গাইতে হবে, কেমন? ওই ঝগড়া করে কোনো লাভ নেই। নাম করতে সে যতটা আমরা চিৎকার করে গাইতে পারবো, যতটা জোরে জোরে গাইতে পারবো, ভগবানের শ্রুতিমূল ভেদ করে যখন যেতে পারবে, হরি নামেই হরি নামবে, হরি নামেই হরি নেমে আসে। তাই হরি নাম জোরে জোরে গাইতে হবে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি। জয় নিতাই জয় গৌর। তাই এমনভাবে যতক্ষণ আমরা হরিবাসরে হরিকথা আস্বাদন করব, দেখবেন যা কিছুই হোক না কেন বদন থেকে যেন নামটা চলে না যায়। হ্যাঁ, তাহলে আজকে মহাজন কলম দিলেন, শোনো শোনো, চারি বেদ সরদর্শন পড়িয়া যে চারি বেদ সরদর্শন করিয়া যে চারি বেদ সরদর্শন করিয়া যে যায়, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌর
গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে ঠাকুর নয়নানন্দ ভনে সেই তো সকলি জানে নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করো তরতার সর্বসিদ্ধি করো আর সর্বসিদ্ধি পদতলে তার সর্বসিদ্ধি পদতলে তার ঠাকুর নয়না নাম দে ধনে সেই তো আকলি জানে ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো সকলি জানে নন্দে ঠাকুর নয়ানন্দে ভালে সেই তো সকলি জানে ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো সকলি জানে जाऊती जाऊ तेरे खिटा तेरे खिटा जाऊती जाऊ तेरे खिटा धाउती जाऊती जाऊ तेरे खिटा तक तेरे खिटे नेट धी 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 तटे तटे तेरे तेरे थो 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 तटे तटे तेरे तेरे खिटा गिना के जा ताकि धाउती जाऊ तेरे खिटा धाउती जाऊ तेरे खिटा जाऊती जाऊ तेरे खिटा तक तेरे खिटे नेट धी धी तटे तटे तेरे तेरे थो थो तटे तटे तेरे तेरे खिटा गिना জানে ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 সেই তো দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 কেড়ে কেড়ে ধীরে কেড়ে ধীরে কত কত দিকে ছা কেড়ে কেড়ে ধীরে কেড়ে ধীরে কত কত দিকে ছা কদি কেড়ে কেড়ে ধীরে কেড়ে ধীরে কত কত দিকে নে ধীরে ধীরে দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে কেড়ে কেড়ে ধীরে কত কত দিকে ছা কেড়ে কেড়ে ধীরে কেড়ে ধীরে কত কত দিকে ছা কেড়ে কেড়ে ধীরে কেড়ে ধীরে কত কত দিকে নে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 খেতে খেতে চাকু ধাই দেখে তাক করে নাও চাচ 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 ধা করে ধা করে নাও চাচ 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 হা ধা তাক করে নাও দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 খেতে রেখে আগু ধাই দেখে তাক করে নাও চাচ 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 হা করে নাও চাচ 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 হা ধা তাক করে নাও জানে ধোকে দেতা নন্দে ভনে সেই তো সকলি জানে করুণানন্দে ছিনা ছিনা ভনে টাকটা ছিনা সেই তো রুটা কাটা ছা সকলি জানে কোটাক দাগিনা ধো কিডিতা কিনিতা তা কিডিতা কিনিতা ছিনা কিটা কিনিতা তেই করুণানন্দে ছিনা ছিনা টাকটা ছিনা তো রুটা কাটা ছা সকলি ছা জানে গ্রেন টাকটা ধैया धैया तक धैया धैया अच्छा तक धैया धैया ना धैया धैया तक धैया धैया तक धैया धैया ना धैया धैया ग्रंथ कर दहा ग्रंथ कर दहा ग्रंथ कर तक धैया धैया ना धैया धैया तक धैया धैया अच्छा तक धैया 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 ठाकुर नयनंदे तक धैया धैया ना धैया धैया ग्रंथ कर दहा ग्रंथ कर दहा धा तक धा तक तक धा ওদিকে ঝা ওদিকে ঝা ওদিকে ঝা নন্দে ভনে ঝা ওদিকে ঝা ওদিকে ঝা ঝা ধাকে ধা তকড়ে ধা তকড়ে 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 ধা ওদিকে ঝা ওদিকে ঝা ওদিকে ঝা কড়ে ধা ওদিকে ঝা ওদিকে ঝা ওদিকে ঝা ঝা ধাক ধা কড়ে ধা জানে ধীরে 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 তা কড়ে ধা তক ধীরে ধীরে তাতে তাতে তক ধীরে ধীরে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো সকলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো সকলি জানে নন্দে ভানে সেই তো সকলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো সকলি জানে নয়ানন্দে ভানে সেই তো সকলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো সকলি জানে নয়ানন্দে ভানে সেই তো সকলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো সকলি জানে নয়ানন্দে
ধনে সেই তো সকলি জানে ঠাকুর আনন্দে ধনে সেই তো সকলি জানে ঠাকুর আনন্দে ধনে সেই তো সকলি জানে আনন্দে ধনে সেই তো সকলি জানে ঠাকুর নয়ানন্দে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয়নিতাই জয়গৌর। তাই আমাদের লীলা আস্বাদনের বিষয়বস্তু যেহেতু গৌরাঙ্গ লীলা, তো আমরা সকলকে যে নবদ্বীপে আছি সেই নবদ্বীপেই থাকতে হবে, তাই না মা? তাহলে নবদ্বীপে নিশ্চয়ই সমস্ত ভক্তগণ গিয়েছেন, তাই তো? গিয়েছেন তো? তা কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। বেশ। আর যারা যারা হাত তোলেনি তাদের কি যাওয়া হয়নি? না যাব। হ্যাঁ, যারা যারা যাননি তারা একেবারে কৃপা করে চরণ দুটি জড়ায় ধরে বলছি বাবা এবং মায়েরা, যারা যারা যাননি একবার যাবেন, কেননা কলির জীব তো আমরা, যেখানে ভগবান এসেছেন সেখানে একবার কেন সেই ধামে বারে বারে যেতে হবে, তাই না? কেননা অন্য জায়গায় গিয়ে লাভ হবে না, ওই দীঘায় বেড়াতে গিয়ে কিছু লাভ হবে না গো, যেতে হবে ধামে, পুরী ধামে যেতে হবে, একটু নবদ্বীপ ধামে যেতে হবে। তাহলে নবদ্বীপে যারা গিয়েছেন সকলে কি বলে গো, বদনে কি বলতে হয়? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, তাই তো? তাহলে চলুন আমরা একটু, যেহেতু নবদ্বীপেই থাকবো, গৌর হরির লীলা আস্বাদন করবো, লীলায় যাব, তো তার আগে আমরা একটু দুটো বাহু তুলে একটু গৌর হরির নাম করতে করতে আমরা যাই, কেমন? কেননা সেই গৌরাঙ্গ মহাপ্রভু বড় দয়াল ঠাকুর, কৃপার ঠাকুর, সেই মহাপ্রভু এসেছেন কৃপা করে। তাই বলছে দেখো দেখো ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক গো
সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় তাই গো, হরি গো, সোনার হরি। পুতিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর ওই নয়নে চাহে গো রাজার পানে গো আরে সুন্দর নয়নে চাহে গোরা চাঁদ পানে গো যার দিকে গৌরহরির ওই নয়ন চেয়ে দেখে তার কি হয় গো, তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি হরি শিরোধরির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার পুতিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুন্দর গৌরাঙ্গ রায় অগ সুন্দর গৌরাঙ্গ রায়, অগ সুন্দর গৌরাঙ্গ রায়। দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে বলো আমার গৌর সুন্দর কি, যা। আমার নেতাই চাঁদ কি, যা। সকল ভক্তগণ কি, যা। নেতাই গৌর হরি হরি বলো হরি